আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা সকালবেলা হচ্ছে খই মুড়ি আর নারকেল দিয়ে খাবো, নারকেল মাখা। তো আমাদের নাস্তা এটা দিয়ে আজকে আমরা নাস্তা করতেছি। তো আমাদের নাস্তা খাওয়া প্রায় কমপ্লিট। এখন আমাদের হচ্ছে দুপুরের রান্না এবং রাতের রান্নার জন্য সবগুলা হচ্ছে রেডি করব। তো আজকে আমাদের দুপুরের রান্নায় ছিল হচ্ছে ডিম, মুরগি আর হচ্ছে ডালের বড়া। তো এগুলো সব কেটে কুটে রেডি করে রাখছে আর ডালও ব্লেন্ডার করা শেষ। এখন ডালের মধ্যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর হচ্ছে যা যা লাগে আর কি ডালের লাল বড়া বানাতে। তো এখানে সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছে। তো কাঁচামরিচ কুচিও দেওয়া হয়েছে, কিন্তু কাঁচামরিচ কুচি দেওয়া হয়েছে দেখে এই জন্য একটু গুঁড়ামরিচটা একটু কম দেওয়া হয়েছিল। এখন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। তারপরে হচ্ছে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। তো পরিমাণ মতো হলুদ দিয়ে এগুলো সবগুলো ভালোভাবে মেখে নেবে। তো আমাদের হচ্ছে দুপুরের রান্নাও বসাই দিছে কমপ্লিট, আর ওইদিকে হচ্ছে ভাতও বসাই দিছে আমার আম্মু, যাতে এদিকে সব রেডি করতে করতে ভাতটাও হয়ে যায়। তো ভাত বলক এসে পড়ছে। তো এখন হচ্ছে ডালের বড়া ভালো করে মেখে এক জায়গায় রেস্টের জন্য রেখে দেবে, যাতে ভাজতে সুবিধা হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সকালবেলা আমাদের হালকা নাস্তা, বেশিরভাগই হালকা নাস্তা করা হয়। দুপুর আর রাতের জন্য রান্না করা হয়। হালকা নাস্তা বলতে বাসায় যা যা থাকে, এই চিড়ামুড়ি, খই এগুলা, আর হচ্ছে নুডলস, পিঠা মিঠা বানালে ওগুলাই খাওয়া হয়। ডিমের বোনা করব। তো ডিম বোনা করার জন্য এখন পেঁয়াজ কুচি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ। তো পেঁয়াজ আর ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করব। তো একটা গ্রানের জন্য তেজপাতা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো এখানে আদা দিয়ে দিব, অল্প সামান্য, কারণ হচ্ছে ডিম তো একটু ভুনা ভুনা করবো, তো যাতে বেশি আদা গন্ধ না আসে। তো পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলা ভাজা শেষ, এখন পেঁয়াজ ভাজা শেষ, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর হচ্ছে ওদিকে ভাতও হয়ে গেছে, ভাত এখন মাড়গলে নিতেছিলাম। তো এখন হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মতো, মরিচের গুঁড়া, যা যাই লাগে আর কি রান্না করতে, এটা তো সবাই জানে। ডিম ভুনা করা তো অনেক সহজ। আর পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো হালকা একটু জল আর কি পানি দিয়ে দিব। পানিটা বলক আসলেই তারপর ডিমগুলো দিয়ে দিব। তো এক একটা ভেঙে ডিম কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতেছিলাম। প্রত্যেকটা ডিম আস্তে আস্তে ভেঙে ছেড়ে দেবো এক এক করে। তো এক এক করে সবগুলা ডিম দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে হালকা একটু ঢেকে বেজে নিতেছিলাম। তো ভাজা শেষের তো আবার ঢেকে দেবো। তো ওইদিকে যে বড়া ভাজার জন্য ডালের বড়া তাতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হতে থাকলো, আর ওইদিকে ডিম ভাজা শেষ। ডিমের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে ডিমটা ভালো করে একটু হালকা সিদ্ধ আর একটু ঝোল রাখতে পারি। তো কড়াই আমাদের ডালের বড়ার জন্য যে তেল দিয়েছিলাম, তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তো এক একটা করে ডালের বড়া দিতেছি সে মতো। তো সুন্দর মতো দিতেছি যাতে গায়ে না ছিটে। ওদিকে পুরো কড়ার মধ্যে সবগুলো দিয়ে দিতেছি। তো ডালের বড়াগুলো এক একে সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে ডিমের অবস্থা দেখতেছি, কি অবস্থা, ডিম সে কতটুকু জল শুকাইলো। তো একটু লাড়াচাড়া দিয়ে দেখবো, আর হচ্ছে লবণটা চেক করে নেব যে লবণটা ঠিক আছে কিনা। তো দেখলাম লবণ সবই ঠিক আছে। তারপরে আমরা কয়েকটা 2টা কাঁচা মরিচের ফালি দিয়ে দিব গ্রানের ফ্লেভারের জন্য, যাতে ফ্লেভার আসে। তো আবার ডেকে দিলাম।
তো এদিকে বড়া হয়ে গেছে, বড়ার এক সাইড। তো বড়াগুলা উল্টাই দিতেছি, ডালের বড়াগুলা। কার কার ডালের বড়া অনেক পছন্দ, ভাত দিয়ে খেতে তো আরও বেশি ভাল লাগে। অনেকে খায় না, কিন্তু আমার কাছে খেতে অনেক ভাল লাগে। আর হচ্ছে বিকেলের নাস্তা হিসেবেও ডালের বড়া ভালো লাগে। তারপরে আবার অনেক কিছু পেঁয়াজ, মুড়ি দিয়ে মাখলে, বুট দিয়ে, সেটাও ভালো লাগে। কিন্তু ভাত দিয়ে আমার কাছে গরম গরম ভাত, দোয়া ওঠা ভাতের সাথে বড়া খেতে অনেক ভালো লাগে। তো আমার হচ্ছে ডিমটা অনেকটাই হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে উঠাই নেব। আর ঝোলটা একটু টানা নেব, যেহেতু বেশি ঝোল রাখবো না। আর সবার বাসায় আজকে সবাই দেখি শুক্রবার কম বেশি ভালো ভালো রান্না টান্না করে, যাতে সবাই বাসায় থাকে তখন সবাই একসাথে খাইতে পারে। তো আমাদের তো এরকম। তো আমার ডিমটা হয়ে গেছে, তো এখন হচ্ছে উঠাই নেব। আর ওইদিকে বড়াগুলাও সব উল্টানো শেষ। তো আমার বড়াগুলো একে একে করে উঠাই নিতেছি। বড়ার যে ঘ্রাণ আসতেছে, সেই রান্না করার সময় তো সেই ঘ্রাণ আসতেছে, অনেক ভালো লাগতেছিল ঘ্রাণটা। ডালের ঘ্রাণে পুরা মোমো করতেছিল। তো আমার সবগুলা বড়া উঠানো শেষ। তো দেখেন আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে, ডালের বড়াগুলা। তো ডিমও হয়ে গেছে, ডিমের কালারটা অনেক জোস হয়েছে। তো এখন হচ্ছে মুরগি বসাই দেব। তো মুরগির জন্য পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে জয়ফল না জুটি বাটাম নাম জানি না শিওর, ওইটা দিয়ে দিছি। তো তেলের মধ্যে ভাজতেছে। তো ভাজা শেষ, এখানে আদা দিয়ে দিব পরিমাণ মতো। তো আদা দেওয়া শেষ হওয়ার পরে আদাগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করে হালকা পানি দিয়ে দিব, যাতে তো পানি দিয়ে ভালো করে নেড়ে নাড়াচাড়া দিয়ে এখন হলুদ মরিচ মশলাপাতি দিয়ে দিব। তো ফার্স্টে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা হচ্ছে রান্নাটা হচ্ছে নিজের কাছে, যার যেরকম যেভাবে খেতে ভালো লাগে। তো হলুদে দিয়ে দিলাম পরিমাণ মতো, আর মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচটা একটু বেশি দেব, কারণ মুরগির মধ্যে ঝাল ঝাল খেতে ভালো লাগে, একটু হালকা ঝাল ঝাল। তো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালো করে কষাই নেব। তো মশলা কষানো শেষ। তো এখন হচ্ছে মুরগিগুলা দিয়ে দিলাম, আর মুরগিগুলো এখন কষাই নেব ভালো করে। তো আমাদের এটা হচ্ছে মানে মুরগিটা আজকে কষাই রান্না করব। অন্যান্য সময় আমরা একটু হালকা তেলে ভেজে রান্না করি, ওটাও ভালো লাগে, এটাও ভালো লাগে টেস্টটা। তো মুরগিটা হালকা ভালো করে এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো, আবার ভালো করে কষাই নেব। তো আমাদের আবার ঢাকনা দিয়ে একটু হালকা লাড়াচাড়া করে দেবো, 5-10 মিনিট একটু কষালাম। তো এখন আলু দিয়ে দিব বড় বড়। তো মুরগিতে এখন আলু দিয়ে দিতেছি, বড় বড় আলু, বেশি ছোট করে নেই, আর আলুও বেশি না। আর মুরগিতে আলু না দিলে তেমন ভালো লাগে না। আর মুরগির টেস্টটা মানে আলু দিলে, বড় বড় আলু দিয়ে ঝোল মতো রান্না করলে দেখতে অনেক সুন্দর দেখা যায়, আর খাইতেও মজা লাগে। তো এখন আলু দিয়ে কষাই নেব ঢাকনা দিয়ে। তো একটু কষানো শেষ, ঢাকনা দিয়ে এখন উঠাই নেব, দেখব কতটুকু কষানো হয়েছে। আর বিশেষ করে কষানোর মধ্যেই হচ্ছে তরকারির আসল টেস্ট আসে। আর আলুগুলো যাতে মানে ম্যাক্সিমাম 50%ই সিদ্ধ হয়ে যায় কষানোর মধ্যে। তো ভালো করে এখন কষানো শেষ, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব একবারে ফাইনাল, যাতে আর কোনো ঝোল টোল না দেওয়া লাগে। পানি একসাথে দিয়ে এখন ঢেকে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমাদের এই কড়াইটার হচ্ছে ঢাকনা বড়, মানে এটার মাপে কোনো ঢাকনা নেই, তাই হচ্ছে বল দিয়ে ঢাকি আর কি। সবাই একটু হাসাহাসি করে, বিশেষ করে
মানে আম্মু ওরা দেখলে আর কি হাসে যে কি দিয়ে রাখতেছি। তো আমাদের এখন হয়ে গেছে, তরকারি শেষ, রান্না। কালারটা অনেক সুন্দর আসছিল, মুরগি কালারটা জোশ আসছিল। আর বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়ার পরে একটু বাইরে ঘুরতে যাব। দেখলাম হাঁসগুলো অনেক ডাকাডাকি করতেছে, মুরগিগুলো ডাকতেছে, তো ওটা একটু ফুটেজ নিয়ে নিলাম। তো আমরা বিকেলবেলা একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম আর দেখলাম, আর একটু কাজেও গেছিলাম, মাথায় মেহেদি দেওয়ার জন্য মেহেদি নিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ব্লগটা শেয়ার করবেন, আর আমি যাতে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।